আলহামদুলিল্লাহ। আমি জীবনে গল্প করি না। কাঁদতেছেন কেন? কেন কান্না করেন? কেন কান্না করেন না? বড় মেয়ে আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। এলো 2 নম্বর ঘর, জি আলাইকুম মাশাআল্লাহ। এলো 3 নম্বর আলো তো ঘর। পাচ্ছে না। খুরশেদ ভাইয়ের চেহারা আছে সবার মধ্যে। ভালো আছেন আপনারা না? আপনারা কি দেখছিলেন আমাদের ওই যে এফডিসি যে ওনার বিদেশ সম্বর্ধনাটা? বাবার সবগুলো অনুষ্ঠানে আমরা দেখছি। মেয়ে আপনার? আর এই এক ছেলে? আরেকজন ঢাকায়। আরেকজন ঢাকা, পাঁচজনেরা। আর ওই যে উনি হচ্ছে মেয়ের জামাই। হ্যাঁ আমার আপনার বউ কোনজন? আমার হাজবেন্ড। এই যে হ্যাঁ মাশাআল্লাহ, পাশেই দাঁড়ান, দেখতে ভালো লাগতেছে তো। মাশাআল্লাহ, জুটিটা সুন্দর। এই যুগে তো আমার সৌদি আরব পায়। হ্যাঁ বুঝছি। ও আচ্ছা আচ্ছা। আমরা ওনার অনেক পছন্দ করি এবং ফিল্মের সবাই করে, যে কারণে আমরা এটা করছি। এবং ওনাকে যেটা করছি সেটা হচ্ছে একদম যে সহকর্মী বা বাবা তুল্য, চাচা তুল্য বা মুরব্বী সিনিয়র। আমি দেখেছি দুই একবার ওই জায়গাটা ছিলাম তো আমি ওই বিসিতে আমার ওয়াইফের নিয়ে ডাক্তারের কাছে আর গেছিলাম। ওইখানে তখন আমি ওনার সাথে ভিতরে ঢুকছিলাম, দেখছি ওনার সাথে সবার সাথে আন্তরিকতা মোটামুটি হ্যাঁ, ভালো খুবই ছিল সবাই, আন্তরিকতা, হ্যাঁ। সবার সাথে। আর ওখানে যারা সহযোগিতা করছে তাদের তো আপনারা দেখছেন। আমাদের ক্যামেরাম্যান মজনু ভাই, যিনি সাধারণ সম্পাদক ক্যামেরা অ্যাসোসিয়েশন, উনিও হেল্প করেছে। বিশেষভাবে আমাদের নায়িকা মুক্তি, চাঁদের আলো ছিলেন, ছবি দেখছেন? তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। আর উনি হলেন মাঝহার বাবু, উনি মূলত এই পদক্ষেপটা নিচ্ছেন। হ্যাঁ। আর এই যে রুহুল আমিন, ও ব্যানারটা বানায়, ওনার নামের যে ব্যানারটা দেখেন না, আগের দিন রাত্রেবেলা উনি আসছে বগুড়ো করে। আমি কিন্তু আপনারা কই, আমি আমার মেয়ে করে আমি আলেমের মতন রাখছি। বড় মেয়ে আলেম পাস করছে, কামেল ভর্তি করাইছি, আল্লাহর হুকুম হয়েছে দিছে। দাখল পাস করছে, আলেমে ভর্তি করাইছি, আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ মাশাআল্লাহ দিছে। মাশাআল্লাহ। এবার যারা ইজার পরে হয়েছে যাতে বুঝলেন না, এই সিরিয়ালে আল্লাহ আনছে আর কি। আমি পুরো বড় ছেলে আমি কামেল পাস করছে, কামেলে পড়ে একটা আলেমে ভর্তি আছে মাদ্রাসায়। আমি ওই নালায় রাখছি। আমার মৃত্যুর সময় যেন যায় আমার চারিদিকে বইয়া দেন কোরআন শরীফ করে, এটাই যাইব আমার। হ্যাঁ, এটাই পাইবো, এটাই পাইবো না। আমার স্ত্রী আল্লাহ জানি না, মাল্লা জানে, সকালে যদি কোরআন শরীফ বইয়ে আসর নামাজের উক্ত খতম চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আমি ওই দাখিল করে রাখছি। তবে আমার ভাগ্যের কারণে নাকি আবার আজকে আমি এই আপনাদের সম্মেলনের ভিতরে আজকে আমি এই পরিস্থিতির দেশে আসে কি করবো, এই মাদার বাবুরে বলছি যে আমি দেশে আসে কি করবো। না, এটা তো আপনার প্রাপ্য, এটা তো প্রাপ্য। আপনার প্রাপ্য। আচ্ছা বসেন। আমি আর দেখছেন ওই যে আমার আমি এতটা বছর এই মেয়েগুলো লেখাপড়া করা বসেন। আমি এই ঘরটা করছি 88-তে, এই ঘরটা করছি আমি 88-তে। ওই যে দেন আর চাল দেওয়া দেন, ঘর ভাঙা কিছু আর কিছু। আমি এইভাবে আমি আসি, আমি আর মতন সরলতা আল্লাহ মনে হয় আমার এই ফিল্মের মধ্যে। আমি এত টাকা পয়সা সর্বদিন বুঝে রাখাইছি, মা গাদি মাহবুব জানে, কিন্তু 2টা টাকার কিন্তু আমি লুবি করি নাই যে আমি বাড়ি করিম গাড়ি করিম এটা করিম। আমার মাথায় এটা ঢুকে নাই। আমার একমাত্র ঢুকছে ওই আমার আল্লাহ ও রাসুল। আমার মেয়েদেরকে আমি ওইভাবে পরিচালনা করি, নিয়ে নিতে পারি, এটাই আমার মাথায় নিছি।